হ্যালো ভিউয়ার্স, মৌলাভ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজ আমি পাকাল মাছের লেবু সুন্দরী রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই পাকাল মাছের লেবু সুন্দরী কীভাবে বানালাম। আমার বান্ধবীর সাথে আমি বাড়ি ফিরছি, এমন টাইমে ও বাজারে ঢুকলো। ওর সাথে বাজারে গিয়ে আমি এই মাছটার সন্ধান পাই। নতুন ধরনের মাছ আমি কখনো খাইনি। মা মাঝে সাঝে এনে রান্না করে এই মাছটা খেয়েছে, বাট আমি কখনো খাইনি। তো আমার বান্ধবী খাচ্ছে দেখে আমারও ইচ্ছা হলো যে আমিও একটু রান্না করে খাই। ও বললো খুব ভালো লাগে। তো যাই হোক, আমিও নিয়ে চলে এসেছি। আর দিদা দেখলাম এটা ভালো করে কেটে পরিষ্কার করে দিল। মাথাটা কেটে ফেলে দিয়েছে আর পেটটাও ভালো করে কেটে পরিষ্কার করে দিয়েছে। তো আমি মায়ের থেকে শিখে নিলাম রেসিপিটা কিভাবে রান্না করলে ভালো হয়। তো মা বেসিক্যালি এই মাছটা খায়, আমি কখনো খাইনি, তো আমি ফার্স্ট টাইম খাবো। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভীষণ শক্ত টাইপের একটা মাছ, ভাজলে ভীষণই শক্ত হয়ে যাবে, তাই মাছটাকে সবসময় হালকা ভেজে রান্না করতে হয়, তাহলে ভালো টেস্ট লাগে। তো এরকম হালকাভাবে মাছটা ভেজে আমি তুলে রেখেছি। এবার দুখানা টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর আমার টমেটো কাটা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আপনি একটু বড় সাইজের নিতে পারেন। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচানো রেখে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেটে নেব। দিয়ে দিয়েছি একটু লঙ্কা, টমেটো ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে আমার। ওই মাঝে মাঝে তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম টমেটো কুচি, পরিমাণ মতন হলুদ আর নুন। আপনারা নুনটা স্বাদ মতন দেবেন। আমি এখানে মশলা একটু বেশি বেটে নিয়েছিলাম, যেহেতু দুটো তরকারি করব তাই জন্য একবারেই মশলাটা বেটে নিয়েছি, কিন্তু মাছে খুব অল্প পরিমাণে তেল আর মশলা দিয়েছিলাম। টমেটোর কুচিটা একটু বেশি দিয়েছিলাম, কারণ এতে তরকারির টেস্টটা অনেকটা দ্বিগুণ হয়ে যায়। তো এরকম টমেটোগুলো একটু ম্যাশড করে নিলাম এবং মশলাটাও ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভালো করে মশলা কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটুকু আপনি ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। দেখছেন তো কীরকম মশলাটা ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি কিন্তু জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা পরিমাণেরই কিন্তু জল দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। নুন মিষ্টি কিন্তু আপনি পরিমাণ মতন দিতে পারেন, আর আমি মিষ্টি দেইনি, মিষ্টি না দিলেও চলে। নুনটা একটুখানি কম দিলে তরকারির একটা নিজস্ব মিষ্টি আছে, সেই মিষ্টিতেই কিন্তু তরকারি ভালো লাগে। আর এই মাছটা খেলে গায়ে কিন্তু অনেক রক্ত হয়, যেমন কই মাছ, ল্যাটা মাছ, শোল মাছ, এই মাছগুলো খেলে গায়ে রক্ত হয়। শিং মাছ, এই মাছগুলো খেলে রক্ত হয়। সেই রকমই এই পাকাল মাছ খেলেও রক্ত স্বল্পতা কিন্তু কমে এবং গায়ে রক্ত হয়। এর উপরে আমি গন্ধরাজ লেবুর পাতা কিছুটা দিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে, যতটুকু আপনি ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনি রেখে তারপরে উপর থেকে লেবু পাতাগুলো একে একে সাজিয়ে দেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু তরকারি তিতো হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে আপনি তুলে নিলেই কিন্তু লেবু সুন্দরী একেবারেই তৈরি। পাকাল মাছের লেবু সুন্দরী খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যেমন লেবু পাতার গন্ধ, তেমন গ্রেভির মধ্যে টকটক একটা ভাব। মাছটা এত সুন্দর খেতে হয়েছে, কি বলবো আপনাদেরকে। এরকমভাবে রান্না করে খান আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।